আজকে আমাদের বিষয় ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ক্লাস 12 একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তাহলে এটা শুরু করবার আগে আমরা ফাংশনটা কি আরেকটুখানি আমরা বুঝে নেব। ফাংশন হচ্ছে একটা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে একটা ইনপুট ঢুকছে আর একটা আউটপুট বেরোচ্ছে। এবং ফাংশনটা যদি উপলব্ধি করতে হয় এইভাবে যে যেন আমরা গম কলে যেমন যাই, যে একটা মেশিনের মধ্যে গম দেওয়া হলো, আটা হয়ে বেরোলো, ব্যাপারটা ওই রকমই। তাহলে ফাংশন হচ্ছে একটা ইনপুট থাকবে, একটা আউটপুট বেরোবে, এটা হচ্ছে ফাংশন। তাহলে আইটিএফটা কি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কি? সেটা হচ্ছে উল্টোটা। মানে একটা ফাংশন যদি ফরওয়ার্ড মুভমেন্ট হয়, আইটিএফ হচ্ছে তার ব্যাকওয়ার্ড মুভমেন্ট। তাহলে আমরা একটু আইটিএফটাকে ফিল করবার আগে ফাংশনটাকে ভালো করে একটু ফিল করে নিতে হবে। ফাংশনটা কি? ফাংশন হচ্ছে যে আমরা ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি একটা ডোমেন আছে, একটা কোডোমেন আছে, একটা রেঞ্জ আছে। ডোমেনটা কি? অর্থাৎ ফাংশন সেই যন্ত্রের মধ্যে ইনপুটগুলো যে ঢুকছে, সেই ইনপুটগুলো যে জায়গা থেকে আসছে সেই জায়গাটাকে বলা হচ্ছে ওই যন্ত্রের ডোমেন বা ফাংশনের ডোমেন। আর রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে ওই আউটপুটগুলো যে সেটটা তৈরি করছে, যে জায়গাটা তৈরি করছে, সেইটা হচ্ছে রেঞ্জ। কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে রেঞ্জ যে সেটের সাবসেট হবে, সেই বড় সেটটা হচ্ছে কোডোমেন। এটা আমি ফাংশন শেখানোর সময় প্রায় বলে থাকি, কোডোমেন আর রেঞ্জের ব্যাপারটা অনেকটা যেন একটা সিদ্ধ ডিমকে অর্ধেক করলে যেরকম হয়, অনেকটা সেই রকম। অর্থাৎ সিদ্ধ এক ডিমকে অর্ধেক করলে দেখা যায় বাইরের সাদা অংশ, ভিতরে কুসুম। কুসুমটা যেন রেঞ্জ, আর বাইরের সাদা অংশ এবং কুসুম মিলিয়ে পুরোটা হচ্ছে কোডোমেন। তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। এবার ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের ফাংশন আছে। ওয়ান ফাংশন আছে, মেনি ওয়ান ফাংশন আছে, তারপরে ইনটু ফাংশন আছে, অনটু ফাংশন আছে। 4 টাইপের ফাংশন আছে। এবং ফাংশনটা আমরা এইভাবে চিন্তা করেছি যে ফাংশনে একটা ডোমেনের একটা এলিমেন্টের কিন্তু তার 3-4টে ইমেজ হবে না, 2টো ইমেজ হবে না, মানে একের বেশি ইমেজ হবে না। এই ব্যাপারটা আরও এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড ডেট অফ বার্থের রিলেশন। তাহলে ব্যাপারটা আরও ফিল করা যাবে। দেখো, স্টুডেন্টস অ্যান্ড ডেট অফ বার্থ কীরকমভাবে রিলেটেড। অর্থাৎ একটা স্টুডেন্টের কখনোই কিন্তু 2টো ডেট অফ বার্থ হয় না, কিন্তু 2টো স্টুডেন্টের কিন্তু সবসময় এরকম হতে পারে 2টো স্টুডেন্টের একটা কমন ডেট অফ বার্থ হয়ে গেল। এবং এরকম ঘটনাও ঘটবে না যে কোনো স্টুডেন্ট আসলো যার কোনো ডেট অফ বার্থ নেই। তাহলে ফাংশনটা এবার আমরা ভালো করে ফিল করতে পারছি। অর্থাৎ ডোমেন, ফাংশনের যে ডোমেনটা থাকবে, সেই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ অবশ্যই থাকবে। এবং এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে ওই ডোমেনের কোনো একটা এলিমেন্টের কিন্তু 2টো বা একের বেশি কিন্তু ইমেজ তৈরি হবে না, কারণ একটা স্টুডেন্টের 2টো ডেট অফ বার্থ কিন্তু এটা পসিবল নয়। আবার এরকম ঘটনা ঘটতে পারে যে ডোমেনের 2-3টে এলিমেন্টের একটা ইমেজ হলো, সেই ফাংশনটাকে মেনি ওয়ান বলা হবে। তাহলে এটা হচ্ছে ফাংশনের একদম গোড়ার কথা। এটা আমার এই কনসেপ্টগুলো লাগবে যখন আমরা আইটিএফটা তৈরি করব। তাহলে ফাংশন আমরা দেখলাম, একটুখানি আমরা বলে নিই যে ওয়ান ফাংশনটা হচ্ছে একটা ডোমেনের একটা এলিমেন্টের একটা ইউনিক ইমেজ থাকলে সেটা হচ্ছে ওয়ান ফাংশন। আচ্ছা, মেনি ওয়ান কি? যদি ডোমেনের দেখা গেল যে 2টো এলিমেন্টের একটা ইমেজ রয়েছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে মেনি ওয়ান ফাংশন। দেখো, আমরা যদি ভেন দিয়ে ব্যাপারটা বুঝি, ধরো এখানে একটা এলিমেন্ট রয়েছে, 3টে এলিমেন্ট রয়েছে, এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। ধরো এই এলিমেন্টটা এর সঙ্গে রিলেটেড, এই এলিমেন্টটা এর সঙ্গে রিলেটেড, আর এই এলিমেন্টটা এর সঙ্গে রিলেটেড। তাহলে ঘটনা হলো এই যে পোর্শনটা, এইটা হয়ে গেল ফাংশনের রেঞ্জ। এই 3টে এলিমেন্ট হচ্ছে রেঞ্জ। আর এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা কোডোমেন, আর এইটা হচ্ছে ডোমেন। এবং স্পেশালভাবে ভালো করে নজর করো যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা ইউনিক ইমেজ তৈরি হয়েছে। তাহলে এইটাই কিন্তু ওয়ান ফাংশন। এবার মেনি ওয়ান ফাংশন কোনটা? মেনি ওয়ান ফাংশন হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে যে এইটা হচ্ছে ধরো ডোমেনের মধ্যে আমি 3টে এলিমেন্ট নিয়েছি, এই হচ্ছে সেই ডিমের, সিদ্ধ ডিমের একটা অর্ধেক করা রয়েছে, এখানে কুসুম, কুসুমটা মানে রেঞ্জ। ধরো এখানে
তিনটে এলিমেন্ট, এখানে বাইরে দুটো এলিমেন্ট এরকম রয়েছে। এইবার দেখা গেল এই ডোমেনের এলিমেন্টটার সঙ্গে এটা রিলেটেড হলো, আবার এই এলিমেন্টটার সঙ্গে এইটা রিলেটেড হলো, আবার এই এলিমেন্টটার সঙ্গে এইটা রিলেটেড হলো, আর একটা এলিমেন্ট নিয়ে নিই, ধরো এইটার সঙ্গে এটা রিলেটেড হলো। তাহলে দেখা গেল যে এই ডোমেনের মধ্যে দুটো এলিমেন্টের কিন্তু ইমেজ কিন্তু একটাই। তাহলে এই ফাংশনটাকে বলা হবে মেনি ওয়ান। মেনি ওয়ান কেন? একের বেশি রয়েছে দুটো এলিমেন্ট, মেনি, মেনি থেকে একটা এসছে, তাই জন্য নাম হয়েছে মেনি ওয়ান। তাহলে এটা হলো মেনি ওয়ান ফাংশন। এরপরে আরো দুটো ফাংশন আছে, সেটা ইনটু আর অনটু। এরপর হচ্ছে ইনটু ফাংশন আর হচ্ছে অনটু ফাংশন। ইনটু ফাংশন মোটামুটি এটা আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব, ইনটু মানে যেন ভিতরে, অর্থাৎ কোডোমেনের মধ্যে যখন রেঞ্জটা রয়েছে, অর্থাৎ ডিমের সিদ্ধ ডিমের অর্ধেকে কুসুম আর সাদা অংশ যখন রয়েছে, তখন কুসুমটাকে আমরা বলবো ভিতরে রয়েছে, তার থেকে তাহলে ইনটু ফাংশন আমরা একটা ফিল করতে পারছি, এইটা ইনটু ফাংশন। তাহলে ইনটু ফাংশন হতে গেলে রেঞ্জটা মাস্ট বি প্রপার সাবসেট অফ কোডোমেন। তাহলে কোডোমেনের মধ্যে রেঞ্জটা কিন্তু ভিতরে থাকবে, অর্থাৎ কোনো একটা এলিমেন্ট থাকবে কোডোমেনের মধ্যে যার কোনো প্রি ইমেজ নেই। ব্যাপারটা কিরকম দেখো, এই যদি হয় তাহলে এখানে ধরো তিনটে এলিমেন্ট, এই রিলেটেড, আর এটার সঙ্গে একটা রিলেটেড, আর এইখানে একটা রয়েছে। তাহলে এটার হচ্ছে এই ফাংশনটা হচ্ছে ইনটু ফাংশন। কেন? আমরা এখানে এই যে রেঞ্জটা এখানে প্রপার সাবসেট অফ কোডোমেন। এবার এটা হচ্ছে ইনটু ফাংশন। আর একটা হচ্ছে অনটু ফাংশন। অনটু ফাংশনটা কি? অনটু ফাংশনটা হচ্ছে যে যখন কোডোমেন আর রেঞ্জ যখন আলাদা এক্সিস্টেন্স নেই, পুরোটাই রেঞ্জ, অর্থাৎ ডিমের সাদা অংশটা বাদ হয়ে গেছে, শুধু কুসুমটা পড়ে রয়েছে, তাহলে সেটা অনটু ফাংশন। অনটু মানে একদম উপরে, এরকমভাবে যদি ভাবি, ইনটু যেমন ভিতরে, অনটু তাহলে নিশ্চিত তার উল্টোটা হবে উপরে, তার মানে ভিতরে আর কেউ থাকবে না, যা থাকবে পুরোটাই বাইরে। ব্যাপারটা এইভাবে চিন্তা করি, তাহলে আমরা এইভাবে ভাবি, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পুরোটাই হয়ে গেছে রেঞ্জ, অর্থাৎ কুসুম যেন পুরোটাই কুসুম, সাদা অংশ আর নেই, অর্থাৎ বাইরে আর কোনো এলিমেন্ট নেই, যে এলিমেন্টের কোনো প্রি ইমেজ নেই, এরকম কোনো এলিমেন্ট কিন্তু এক্সিস্ট করছে না। তাহলে এই ধরনের ফাংশনটাকে বলা হবে অনটু। এরপর আমরা একদম মূল আইটিএফ এ চলে আসছি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে প্রথমে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনটা একটু আগে বুঝে নিই। মনে করো ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এখানে এক্স হচ্ছে ইনপুট আর ওয়াই হচ্ছে আউটপুট। তাহলে ধরো যদি 30 ডিগ্রি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে সাইন 30, সেটা হবে হচ্ছে হাফ। তাহলে এই যে ফাংশনটা হলো, অর্থাৎ হাফ ইকুয়াল টু সাইন 30, এই ফাংশনটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এইবার আমি যখন এই হাফ থেকে আবার 30 ডিগ্রি ব্যাক করব, এইটা এই দিকে, আর এটা যখন ব্যাক করব, মানে হাফ ইনপুট হবে আর 30 ডিগ্রি আউটপুট হবে, তখন সেটা হয়ে যাবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, আইটিএফ। এবার এই আইটিএফ সম্পর্কে আমাদের একটু মিসকনসেপশন অনেক সময় হয়। প্রথমে আইটিএফকে আমরা কি করে প্রেজেন্ট করি সেটা একটু দেখে নিই। মনে করো y ইকুয়াল টু সাইন এক্স, এইটা হচ্ছে টিএফ, টিএফটা হচ্ছে, এইটা হচ্ছে টিএফ, ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আইটিএফটা আমরা কিভাবে লিখব? আইটিএফটাও লিখব x ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে ওয়াইটা হচ্ছে ইনপুট আর এক্সটা হচ্ছে আউটপুট।
ভালো করে এটা একটুখানি খেয়াল করো যে টিএফ সেটা হচ্ছে ইনপুট আর আউটপুটের পার্থক্যটা দেখাচ্ছি। ধরো ইনপুট যদি 30 ডিগ্রি হয়, আউটপুট হবে হাফ। আর আইটিএফ এ যদি হাফ ইনপুট হয়, এই যে ওয়াই ইকুয়াল টু হাফ যেটা ইনপুট হয়, তাহলে আউটপুট হবে 30 ডিগ্রি। এই হচ্ছে টিএফ আর আইটিএফ এর বেসিক ডিফারেন্স। এবার আমরা তো দেখছি যে আমরা এইভাবে লিখছি যে ওয়াই ইকুয়াল টু সাইন 30, সেটাকে হাফ লিখি, সাইন 30 হাফ। এটা তো টিএফ। এবার আইটিএফ কিভাবে লিখি? আইটিএফ লিখি হচ্ছে সাইন ইনভার্স 30, সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটা হচ্ছে আইটিএফ। এখন মিসকনসেপশন অনেক সময় হয়ে যায় যে এটা মনে হয় অনেকে ভাবে যে সাইন টু দি পাওয়ার -1, এটা কিন্তু সাইন টু দি পাওয়ার -1 নয়, এটা কিন্তু আমরা রিড করব সাইন ইনভার্স। এবং ইনভার্স ফাংশন কাকে বলে সেটাও আমরা বুঝতে পেরেছি যে ব্যাকওয়ার্ড ত্রিকোণমিতিক ফাংশন যদি ফরওয়ার্ড হয়, আইটিএফটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফাংশন। এবং এইখানে এটা হচ্ছে লেখার একটা স্টাইল, এইভাবে আমরা ডিনোট করি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে, সাইন তার পাওয়ার -1। এবার এটা কিন্তু সাইন টু দি পাওয়ার -1 নয়। ধরো এরকমভাবে যদি আমরা ফিল করি, যারা একদম বিগিনার তাদের জন্যই বলছি, সাইন টু দি -1 অনেকে যদি লিখে দেয় 1/sin, তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে। সাইন টু দি পাওয়ার -1 এটা একটা জাস্ট সিম্বল দিয়ে একটা ডিনোট করা হয় ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে। এবার আইটিএফ এর সবচেয়ে মজার জিনিস সেটা আমরা শিখবো। সেটা কি দেখো, ধরো আমরা জানি যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 150 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 390 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তাহলে এটা যদি আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন হিসেবে চিন্তা করি, তাহলে ডোমেনে আমরা লিখলাম 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি, আর রেঞ্জের মধ্যে আমরা লিখছি হাফ। তাহলে এইটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আইটিএফ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আমরা জেনেছি যে ওটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে আমরা আইটিএফটাকে এবার উপলব্ধি করার চেষ্টা করছি। আইটিএফ এর তাহলে ইনপুট মানে ডোমেন হবে হাফ, আর আউটপুট এইটা হচ্ছে আইটিএফ। এখন দেখো এই ঘটনাটা কি একটা অদ্ভুত একটা সিচুয়েশনের জন্ম দিয়েছে যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যখন আমি করতে যাচ্ছি, অর্থাৎ ব্যাকওয়ার্ড প্রসেসটা, তখন ডোমেনের একটা এলিমেন্টের 3টি ইমেজ তৈরি হয়েছে। তাহলে ফাংশনের ক্ষেত্রে তো আমরা জানি যে ডোমেনের একটা এলিমেন্টের একের বেশি কিন্তু ইমেজ তৈরি হতে পারে না, কারণ একটা স্টুডেন্টের দুটো ডেট অফ বার্থ কিন্তু হতে পারে না। তাহলে এইটাকে আমরা কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে পারবো? মানে আমরা কি এটাকে ফাংশন বলতে পারবো? অবশ্যই নয়। তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা তাহলে তৈরি হবে কি করে? দেখো সেই তৈরি হওয়ার গল্পটা এখন আমরা আলোচনা করব। দেখো টোটাল 4 টাইপের ফাংশন আছে, 4 প্রকারের ফাংশন আছে। একটা হচ্ছে মেনি ওয়ান অন টু, একটাকে বলা যায়, আচ্ছা আগে আমরা এইভাবে ভাবি যে প্রথম হচ্ছে 1 আর হচ্ছে মেনি ওয়ান। এটা হচ্ছে এক স্টাইলে ভাগ, 1 মেনি ওয়ান। আর এক স্টাইলে ভাগ হচ্ছে ইনটু আর হচ্ছে 1 2। তাহলে এই দুটো কম্বাইন করলে টোটাল 4 প্রকার হবে, 1 ইন্টু 1 অন টু, মেনি ওয়ান ইন্টু মেনি ওয়ান অন টু। তাহলে টোটাল 4 প্রকারের ফাংশন আছে। এই 4 প্রকারের ফাংশন আমরা একটুখানি বিশ্লেষণ করব, দেখব
কোন প্রকারের ফাংশনের ইনভার্স টিউনিং ফাংশন সম্ভব পসিবল। প্রথমে এক এক করে আমরা ফাংশনগুলোকে আগে বিশ্লেষণ করব। মেনি ওয়ান অ্যান্ড অন টু ফাংশন ভেন দিয়ে আমরা একটু আগে দেখে নিই মেনি ওয়ান অন টু ফাংশনটা কিরকম দেখতে। এই মেনি ওয়ানের কনসেপ্ট হয়ে গেল, ব্যাস। ব্যাস এই মোটামুটি মেনি ওয়ান। তাহলে মেনি ওয়ান আমরা বুঝতে পারছি যে যেটা কোডোমেন আর রেঞ্জটা তো ইকুয়াল, কারণ মেনি ওয়ান অন টু হতে হবে। অন টু মানে আমার কিন্তু পুরোটাই রেঞ্জ আর কোডোমেন কিন্তু একই হতে হবে। তাহলে এটা হচ্ছে মেনি ওয়ান অ্যান্ড অন টু ফাংশন। এবার যদি এটাকে ঘোরাই, এটা তো ট্রিগোনোমেট্রিক ফাংশন মনে করো, তাই ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমরা যদি আইটিএফ এ ঘোরাই তাহলে ব্যাপারটা কিরকম হয়? এইটা ধরো এ সেট, এইটা মনে করো বি সেট। তাহলে আইটিএফ হতে গেলে বি সেটটা আগে হচ্ছে, এটা বি, এটা এ। বিতে কি ছিল? 3টে এলিমেন্ট ছিল, আর ওখানে এতে 4টে এলিমেন্ট ছিল। এবার বিতে যে ফার্স্ট এলিমেন্ট তার সঙ্গে এ সেটের 2টো এলিমেন্ট কানেক্টেড, এইরকম ব্যাপারটা। এইটা হচ্ছে টিএফ আর এইটা হচ্ছে আইটিএফ। চিন্তা করো ব্যাপারটা এইরকম করার চেষ্টা করছি। এবার দেখো যখনই মেনি ওয়ান অন টু ফাংশনের আমি আইটিএফ করার চেষ্টা করছি তখনই এই একটা এলিমেন্টের 2টো ইমেজ তৈরি হয়ে গেল, মানে একটা স্টুডেন্টের 2টো ডেট অফ বার্থ। ইট ইজ নট পসিবল। তাহলে সো আইটিএফ অফ দি মেনি ওয়ান অ্যান্ড অন টু ফাংশন ইজ নট এ ভ্যালিড ফাংশন। এরপরে আমরা সেকেন্ড টাইপের ফাংশন মেনি ওয়ান অ্যান্ড ইনটু ফাংশনকে দেখে নেব যে এর আইটিএফটা পসিবল কিনা। দেখো মেনি ওয়ান ইনটু ফাংশনকে আগে ড্র করছি। ইনটু ফাংশন মানে রেঞ্জ মাস্ট বি প্রপার সাবসেট অফ কোডোমেন। যাই হোক এখানে ধরো আমি 4টে এলিমেন্ট নিয়ে নিলাম। রেঞ্জের মধ্যে ধরো এই এলিমেন্টটার সঙ্গে এটা কানেক্ট করে দাও, এটা কানেক্ট করে দাও, তাহলে মেনি ওয়ানের কনসেপ্ট হয়েই গেল। আর এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, আর বাইরে একটা এলিমেন্ট। এইটা হচ্ছে মেনি ওয়ান অ্যান্ড ইনটু ফাংশন। বাইরে একটা মিনিমাম একটা এলিমেন্ট তো থাকবেই রেঞ্জের বাইরে। তাহলে এইটা যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়, টিএফ হয়, তাহলে এর আইটিএফ ড্র করতে গেলে কি হবে? ধরো এটা এ সেট, এইটা ধরো বি সেট, তাহলে বি সেটটা আগে হবে। আবার মানে এটা থেকে এইটা, তাহলে এইটা থেকে এইটা, ব্যাপারটা এইরকম। তাহলে ধরো বি সেটের মধ্যে এখানে রয়েছে, এই রয়েছে ব্যাপারটা, এই চিন্তা করছি। আর এ সেটের মধ্যে 4টে এলিমেন্ট, তাহলে এখানে এইটার সঙ্গে ওদিকে 2টো কানেক্টেড। দেখো এটা তো কোনোভাবেই, এটা যদি আইটিএফ বলি ইনভার্স টিএফ, ইনভার্স টিউনিং ফাংশন, তাহলে কোনোভাবেই পসিবল না। কেন? আমি জানি ফাংশন হতে গেলে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ কিন্তু মাস্ট থাকতেই হবে। তাহলে এই যে ডোমেনের, এখন আইটিএফ এর ডোমেন, এইটা ডোমেনের এই এলিমেন্টটার কিন্তু কোনো ইমেজ কিন্তু নেই, তাহলে কিন্তু এটা কিন্তু ফাংশন হচ্ছেই না। আবার এটা তো দেখতেই পাচ্ছি যে মেনি ওয়ান কনসেপ্ট থেকে এসে, তাহলে এটা কি হচ্ছে? 1 থেকে মেনি হচ্ছে, তার মানে একটা স্টুডেন্টের 2টো ডেট অফ বার্থ, এটাও পসিবল নয়। দুভাবেই এটা কিন্তু ফাংশনের স্ট্যাটাসটা হারিয়ে ফেললো। তাহলে মেনি ওয়ান অ্যান্ড ইনটু ফাংশনের কিন্তু আইটিএফ কিন্তু ভ্যালিড হবে না। এবার থার্ড ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করব, 1 1 অ্যান্ড ইনটু। দেখো 1 1 অ্যান্ড ইনটু ফাংশন হলেই তার রেঞ্জ আর কোডোমেনটা তো এক হবে না।
তাহলে 1 1 মানে এখানে যদি তিনটে এলিমেন্ট হয় তাহলে এদিকেও রেঞ্জের মধ্যে তোমাকে তিনটে এলিমেন্টের সঙ্গে কানেক্ট করতে হবে, এই হলো 1 1। আর যেহেতু ইনটু ফাংশন তাহলে বাইরে একটা এলিমেন্ট তোমাকে কিন্তু প্লেস করতে হবে, মিনিমাম একটা এলিমেন্ট, আরও এলিমেন্ট থাকতে পারে। এবার এইটা যদি টিএফ হয় মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন হয় তাহলে এটাকে যদি আমি ব্যাকওয়ার্ড করি আইটিএফ করি তাহলে দেখো তো পসিবল হচ্ছে কিনা। এটা ধরো বি, এটা এ, তাহলে এটা হচ্ছে এ টু বি, আমি এবার করবো বি টু এ। তাহলে দেখো এইটা কিন্তু একটা আমরা আইটি বিষয়ে চিন্তা করি তাহলে দেখব যে এটাও কিন্তু একটা ফাংশনের স্ট্যাটাস হারিয়ে ফেলেছে। কেন? এখানে একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টের কিন্তু কোনো ইমেজ তৈরি হচ্ছে না, মানে একটা স্টুডেন্ট থাকলো ক্লাসে, সেই স্টুডেন্টের কোনো ডেট অফ বার্থ নেই। তাহলে এই যদি ফাংশন 1 1 অ্যান্ড ইনটু ফাংশন হয় তাহলে অবশ্যই তার কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু সেটার থেকে করা যাবে না। এরপরে লাস্ট যেটা ফোর্থ টাইপ ফাংশন 1 1 অ্যান্ড অনটু ফাংশন, বা যেটাকে বাইজেক্টিভও বলা হয়। যাই হোক 1 1 অ্যান্ড অনটু ফাংশন সেটাকে আমরা ভেন দিয়ে আগে ড্র করে নিই। দেখো এখানে মনে করো তিনটে এলিমেন্ট রয়েছে, যেহেতু 1 1 তাহলে প্রত্যেকটার একটা ইউনিক ইমেজ থাকবে, ইউনিক ইমেজ হয়ে গেছে। আর যেহেতু অনটু তাহলে রেঞ্জ আর কোডোমেন কিন্তু একই সঙ্গে থাকবে, রেঞ্জ আর কোডোমেন কিন্তু আলাদা হবে না। তাহলে এইটা হচ্ছে মনে করো এ সেট আর এটা মনে করো বি সেট। এইবার যদি আইটিএফ করতে যাই, এটা তো অ্যাকচুয়ালি এদিক থেকে এদিকে এসছে, এবার আমরা বি থেকে এদিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে এইটা ধরো বি সেট আর এইটা হচ্ছে মনে করো এ সেট। তাহলে বি সেটে তিনটে এলিমেন্ট আছে আর এ সেটেও তিনটে এলিমেন্ট আছে। এবার কানেক্ট করে দাও। তাহলে দেখো এবার আমরা বুঝতে পারছি ইয়েস এটা যদি টিএফ হয়, এটা আইটিএফ হিসেবে যদি চিন্তা করি তাহলে কিন্তু এই ফাংশনটা এক্সিস্ট করছে। কেন? ফাংশনে যে কন্ডিশন সেটা হচ্ছে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ থাকবে এবং কোনো একটা এলিমেন্টের কিন্তু দুটো ইমেজ থাকবে না। দুটো এলিমেন্টের একটা ইমেজ থাকতে পারে কিন্তু একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকবে না। তাহলে এটা বুঝতে পারছি কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইনভার্স এক্সিস্ট করবে কখন? যদি ফাংশনটা মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা মূল ফাংশনটা যদি 1 1 অ্যান্ড অনটু হয়। তাহলে সব ট্রিগোনোমেট্রিক ফাংশন তো 1 1 অ্যান্ড অনটু নয়। তাহলে এখানেই আমাদের কারসাজি যে এমনভাবে আমরা রেস্ট্রিকশন ইম্পোজ করব ওই ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপরে, তার ডোমেনের উপরে এমনভাবে রেস্ট্রিকশন ইম্পোজ করে দেব যে যাতে সে 1 1 অ্যান্ড অনটু হতে বাধ্য হয়। এবার আমরা দেখো y = sin x এই ফাংশনটার এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে তাকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যদি আমাদের কনভার্ট করতে হয় তাহলে অবশ্যই এই ফাংশনটাকে 1 1 অ্যান্ড অনটু হতে হবে, সেটা একটু আগে আমরা দেখে নিয়েছি। কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা পিরিয়ডিক ফাংশন, তাহলে কখনোই তো এটা অনটু ফাংশন হতে পারে না, 1 1 এর অনটু ফাংশন হতে পারে না। সেটা আমরা একটু আগে দেখেছি যে sin 30 = হাফ, sin 150 = হাফ, sin 390 = হাফ, তারপরে মেনি ওয়ান ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা একে যদি 1 1 স্ট্যাটাস অ্যান্ড অনটু স্ট্যাটাস দিতে হয় তাহলে আমরা কিভাবে কাজটা করব সেটা একটু ভালো করে ফিল করো। প্রথমে এটা আমরা একটা গ্রাফ ড্র করে রেখেছি এবং তোমরা মোটামুটি এই sin x গ্রাফটা তোমরা মোটামুটি সবাই জানো যে sin 0 0, sin 90 1, sin 180 0, এইভাবে আবার sin নেগেটিভ দিকেও sin -90 = -1, সেই পোর্শনগুলো আমরা রেখেছি। এখন অনেকগুলো লুপ আছে, দেখো এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এরকম লুপ করে 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 sin x গ্রাফটা দুদিকেই কিন্তু এক্সটেন্ডেড। এখন তাহলে এই যে sin x গ্রাফ, এই যে y = sin x এই ফাংশনটা, এর ডোমেন আর রেঞ্জটা কি সেটা আগে আমরা একটু দেখে নিই।
ডোমেন মানে এক্স ইনপুট, সেটা কোথা থেকে আসে? এক্স that is the input of this function may be any real number. So এইটার ডোমেনটা হচ্ছে আর any real number। আর রেঞ্জ আমরা সবাই জানি যে sin x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, এবং সেটা কেন সেটাও আমি একটা ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যাই হোক, রেঞ্জ হচ্ছে -1, 1 ক্লোজ ইন্টারভাল, কারণ -1 আর 1 এর ইকুয়াল কিন্তু হতে পারে। এখন যদি এটা ইনভার্স হিসেবে যদি চিন্তা করতে হয়, তাহলে একটি চিন্তা করো, সেক্ষেত্রে এইটা হবে ডোমেন আর এইটা হয়ে যাবে রেঞ্জ। তাহলে -1 থেকে 1 এর মধ্যে অনেক জায়গাতেই কিন্তু দেখো, আমরা যেটা বলছিলাম যে এভাবে যদি চিন্তা করি যে 30 ডিগ্রি আর 150 ডিগ্রি, এইটা থেকে তৈরি হচ্ছে হাফ। এবার যদি এটার মানে ধরো 30 ডিগ্রিটা কোন জায়গায়, ধরো এই জায়গায়, তাহলে এইটা ধরো হাফ, এই ডিস্টেন্সটা হাফ, আর 150টা হচ্ছে এই জায়গায়, তাহলে এই ডিস্টেন্সটাও হাফ। এই হচ্ছে ঘটনাটা। তাহলে আমি যদি এটাকে রিভার্স করে দিই, তার মানে হাফের দুটো ইমেজ হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি 150 ডিগ্রি। এই জায়গাটাই ভালো করে ফিল করতে হবে যে এটা করতে দেওয়া যাবে না, একজনের দুটো ইমেজ হবে না, একজনের দুটো ডেট অফ বার্থ হবে না। তাহলে এই জায়গাটা আমাকে এমন একটা রেস্ট্রিকশন দিতে হবে যাতে এটা হওয়ার চান্স যাতে না পায়। তাহলে রেস্ট্রিকশনটা আমরা কিভাবে দেব? দেখো, আমরা যদি এই sin x এর যে মূল যে ফাংশনটা, টিওডিক ফাংশনটা, তার ডোমেনটাকে যদি আমরা একটু রেস্ট্রিক্টেড করে দিই, রেস্ট্রিক্টেড কি করব? ধরো আমরা বললাম -π/2 থেকে π/2, তার মানে কোন ব্রাঞ্চটা? দেখো আমি একটু মার্ক করে বোঝাচ্ছি, এই স্প্যানটা অর্থাৎ -π/2 থেকে π/2 এর মধ্যে যদি এই ডোমেনটাকে আমরা রেস্ট্রিক্টেড করে দিই, তার মানে দেখো রেস্ট্রিক্টেড ডোমেন, এভাবেই আমরা লিখছি রেস্ট্রিক্টেড ডোমেন, সেটা হচ্ছে -π/2, π/2, আর রেঞ্জটা তো ওই একই থাকবে, রেঞ্জ হচ্ছে -1, 1। তাহলে দেখো আমাদের কিন্তু আর প্রবলেম হবে না। কেন? এবার যখন আমি রিভার্স করব, তখন দেখো এই যে স্প্যানটার মধ্যেই যে অ্যাঙ্গেলগুলো থাকবে, সেই অ্যাঙ্গেলগুলোকেই কিন্তু আমি কিন্তু পাবো। অর্থাৎ ধরো আমি হাফ নিয়েছি, হাফে রিভার্স করছি, মানে যেটা বলছিলাম 30 ডিগ্রি 150 ডিগ্রি 390 ডিগ্রি, তার একটা ইমেজ হাফ প্রত্যেকটা। এবার যদি হাফের রিভার্স করি, তাহলে 30 150 390 সেটা কিন্তু আর হবে না, হওয়ার সুযোগ নেই। কেন? 150 390 এটা কিন্তু স্প্যান থেকে বাদ হয়ে গেছে। তাহলে তখন রিভার্স করলে আমি যদি এটা এই রেস্ট্রিক্টেড ডোমেন মেনে চলি, তাহলে টিউনিক ফাংশনে কিন্তু এই দুটো বাদ হয়ে যাচ্ছে। তাহলে অনলি 30 থেকে হাফ আসছে, তাহলে রিভার্স করলে অবভিয়াসলি হাফের থেকে চলে যাবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইবার আমরা বুঝতে পারছি যে যদি আমরা রেস্ট্রিক্টেড ডোমেন এই স্প্যানটাই নিই, দ্যাট ইজ -π/2 to π/2, তাহলে কিন্তু এই ত্রিকোণমিতিক ফাংশনটা 1 1 and 1 2 হতে তার কোনো বাধা থাকবে না। এবার এটা তো বুঝলাম। এবার কেউ একজন প্রশ্ন করতে পারো যে কেন এই স্প্যানটা হবে? এই স্প্যানটা তো হতে পারে এই যে π/2 থেকে 3π/2, এই স্প্যানটা। এরকম আরো স্প্যান আছে, এইখান থেকে এই অবধি স্প্যানটা, হ্যাঁ হতেই পারে। কিন্তু এই যে স্প্যানটা -π/2 থেকে π/2, এই ব্রাঞ্চটাকে sin x এর এই ব্রাঞ্চটাকে আমরা বলবো প্রিন্সিপাল ব্রাঞ্চ। অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড,
আমাদের সারা বিশ্বে সমস্ত জায়গায় যারা ইনভার্স টিউটোরিয়াল ফাংশন করছে, আমার প্রিয় স্টুডেন্টরা, সে যে ভাষাতেই করুক বা যে দেশেই করুক, তারা কিন্তু এই একটা নিয়ম মেনে চলছে। তাই সবাইকে এক নিয়মে বাঁধার জন্য আমরা এই প্রিন্সিপাল ব্রাঞ্চটাকে কিন্তু রেস্ট্রিক্টেড ডোমেন হিসেবে আমরা চিন্তা করব। এবার আমরা একটু যা শিখলাম এই y = sin x এই ফাংশনটার ব্যাপারে, সেটা একটুখানি আমি একটু সাম আপ করছি। ধরো y = sin x, এর জেনারেল ডোমেন ছিল আর রেঞ্জ ছিল -1, 1 ক্লোজ ইন্টারভাল। তাহলে এখানে বলতে পারি যে y is not a bijective, that is it is not 1 1 and on 2। এইবার কি করলাম, আমাকে তো 1 1 and on 2 বানাতে হবে, সেটা তো আমরা প্রথমেই দেখে নিয়েছি, না হলে তো ITF এক্সিস্ট করবে না। তাহলে এবার আমরা রেস্ট্রিক্টেড ডোমেন দিচ্ছি। রেস্ট্রিক্টেড ডোমেন সেটা কোনটা? সেটা হচ্ছে -π/2, π/2, আর রেঞ্জটা একই থাকবে, রেঞ্জ হচ্ছে -1, 1। নাও y is a bijective, এইবার বাইজেক্টিভ হচ্ছে, বাইজেক্টিভ ফাংশন। দেয়ারফর ইনভার্স টিউটোরিয়াল ফাংশন এক্সিস্টস, এবার অস্তিত্ব আছে। তাহলে এই যে ইনভার্স, দ্যাট ইজ sin ইনভার্স x, এই যে ফাংশনটা y = sin x, তাহলে x = sin ইনভার্স y। এবার ভাবো, তাহলে সুবিধা হবে, x = sin ইনভার্স y। এই যে ফাংশনটার তাহলে এখন ডোমেন কত হচ্ছে? ডোমেন হচ্ছে ওই যে টিউটোরিয়াল ফাংশনের যে রেঞ্জ, সেটা হবে এইটার ডোমেন, দ্যাট ইজ -1, 1, আর রেঞ্জ হবে -π/2, π/2। এবার y = cos x এই ফাংশনটার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো y = cos x এর গ্রাফটা দেখতে পাচ্ছ এরকম। তাহলে y = cos x এই ত্রিকোণমিতিক ফাংশনটাও কিন্তু পিরিয়ডিক ফাংশন, তাহলে এটা নিশ্চয়ই বাইজেক্টিভ ফাংশন হবে না। তাহলে আমাদের কি করতে হবে, যদি এটার আইটিএফটাকে আমাদের এক্সিস্ট করাতে হয়, ভ্যালিড করাতে হয়, তাহলে এমন একটা ডোমেনটাকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে যাতে আমরা এটাকে 1 1 and on 2 ফাংশন তৈরি করতে পারি। তাহলে দেখো, আমরা প্রথমে y = cos x এই ফাংশনটার জেনারেল ডোমেন সেটাকে একটু লিখে নিই। জেনারেল ডোমেন এইটা হচ্ছে আর এনি রিয়েল নাম্বার এই ইনপুট হিসেবে বুঝতে পারে। আর রেঞ্জটা কত হবে? রেঞ্জটা হচ্ছে -1 to 1। তাহলে এটা তো এবারে বুঝতে পারছি যে y is not a bijective function, বাইজেক্টিভ ফাংশন। তাহলে আমাকে এমনভাবে ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে দিতে হবে যাতে বাইজেক্টিভ ফাংশন তৈরি করা যায়। কেন বাইজেক্টিভ নয়? মনে করো যে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি তাকে যদি ইনপুট দেওয়া হয় তাহলে তৈরি হয় 1। তাহলে বুঝতে পারছি যে বিভিন্ন মাল্টিপল ভ্যালুর জন্য কিন্তু একটা সিঙ্গেল ইমেজ পাওয়া যাচ্ছে। তাহলে এটা তো মেনি ওয়ান ফাংশন, এটা তো 1 1 ফাংশন নয়। তাহলে আমাকে ডোমেনটা রেস্ট্রিক্ট করতে হবে। তাহলে আমি রেস্ট্রিক্টেড ডোমেন লিখছি। রেস্ট্রিক্টেড ডোমেন (0 to π).
0 to পাই। দেখো এই গ্রাফের যে এই স্প্যানটা, এই স্প্যানটা হচ্ছে cos x এর প্রিন্সিপাল ব্রাঞ্চ 0 to পাই, আর রেঞ্জটা তো একই থাকবে, রেঞ্জ হচ্ছে -1 to 1। নাও আমরা বলতে পারি, নাও উই ক্যান সে y is a bijective function। তাহলে এবার ITF এক্সিস্ট করবে, ITF exists। তাহলে ITF মানে y equal to cos x, তাহলে x equal to cos inverse y। এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা হলো, এবার এটার ডোমেন কত হবে? ডোমেন হবে এই যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার যে রেঞ্জ, এটা হবে এখন এই ইনভার্সের ডোমেন, তার মানে এর ডোমেনটা হবে -1 to 1, আর রেঞ্জ হবে ওই ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে রেস্ট্রিক্টেড ডোমেন আছে, ওইটা হবে এই ITF এর রেঞ্জ, দ্যাট ইজ 0, পাই। ঠিক আগের মতনই এবার অনেকে বলতে পারো যে এই স্প্যানটা দ্যাট ইজ পাই টু 2 পাই, বা এই যে -পাই টু 0, এইগুলো তো এই স্প্যানগুলো তো এই y equal to cos x ফাংশনটা 1 1 and on 2, বাট আমি আগেও যেটা ব্যাখ্যা করছি sin x এর ক্ষেত্রে, যে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল ব্রাঞ্চ অফ এই cos x টা হচ্ছে 0 to পাই। তাহলে আমাদের রেস্ট্রিক্টেড ডোমেন যদি 0 to পাই আমরা করে নিই, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা এক্সিস্ট করবে। এবার y equal to tan x এই ফাংশনটার আমরা রেস্ট্রিক্টেড ডোমেনটাকে আমরা তৈরি করব। প্রথম দেখো y equal to tan x এই ফাংশনটার জেনারেল ডোমেনটা কি? y equal to tan x এই জেনারেল ডোমেন, জেনারেল ডোমেনটা হচ্ছে, দেখো এই কার্ভটা বিভিন্ন জায়গায় কিন্তু এখানে টাচ করছে না এগুলোকে। তাহলে আমরা যেমন দেখতে পাচ্ছি যে π/2 লাইনটাকে বা 3π/2 লাইনটাকে এরকম ওদিকেও নেগেটিভ সাইডে আছে, তাহলে এই লাইনগুলোকে কিন্তু টাচ করছে না, এখানে কিন্তু একটা কিন্তু এক্সটেন্ডেড, বাট এটা কিন্তু কখনোই একে ইন্টারসেক্ট করছে না। অ্যাপ্রোচেস টু দিস লাইন x equal to π/2 বাট নেভার ইন্টারসেক্ট। তাহলে জেনারেল ডোমেনটা আমরা এইভাবে তৈরি করব r মাইনাস এক্স সাচ দ্যাট, অর্থাৎ সেই এক্স গুলোকে বাদ দেব যেখানে ওই লাইনগুলোকে টাচ করছে না। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে করতে পারি 2n plus 1 x equal to 2n plus 1 into π/2, যেখানে n belongs to z, any integer। যদি n এর ভ্যালু 0 হয় তাহলে x equal to π/2, that means this line x equal to π/2। তাহলে রিয়েল নাম্বার এক্সক্লুডিং π/2, রিয়েল নাম্বার এক্সক্লুডিং 3π/2, এই পয়েন্টগুলো কিন্তু ওর জেনারেল ডোমেন থেকে বাদ হচ্ছে, যে কারণে আমরা নিচু ক্লাসে 9-10 লেভেলে যখন আমরা দেখেছি যে tan 90 এটা কিন্তু আনডিফাইন্ড ছিল। যাই হোক, তা এইটা গেল জেনারেল ডোমেন। আর আমরা তো জানি যে tan এর রেঞ্জ এটা হচ্ছে এনি রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে এনি রিয়েল নাম্বার। তাহলে এইবার আমরা রেস্ট্রিক্টেড ডোমেনটা অ্যাপ্লাই করব। দেখো এই যে এই জায়গাটায়, অর্থাৎ এই জেনারেল এই ডোমেনটায় কিন্তু tan কিন্তু 1 1 and on 2 ফাংশন নয়, বাইজেক্টিভ ফাংশন নয়। দেখো tan 45 এটাও আমরা জানি tan 45 ডিগ্রি সেটাও হচ্ছে 1, আবার tan 225 ডিগ্রি সেটাও হচ্ছে 1। তার মানে দেখো এই জেনারেল ডোমেন যদি এইটা আমরা সিলেক্ট করে নিই, তাহলে tan কিন্তু বাইজেক্টিভ মানে 1 1 and on 2 ফাংশন হয় না। তাহলে তার ITF তো হতে পারে না, কারণ ITF হতে হলেই
তখন আমরা দেখছি যে এই 1-এর দুটো ইমেজ হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ফাংশনের ডেফিনেশনকে যেটা কিন্তু স্যাটিসফাই করে না। অর্থাৎ একটা স্টুডেন্টের দুটো ডেট অফ বার্থ কিন্তু হতে পারে না, সেটা আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি। তাহলে এমন একটা রেস্ট্রিক্টেড ডোমেন আমরা এখানে তৈরি করব যাতে tan কোনোভাবেই 1 and on to ফাংশন ছাড়া অন্য কিছু না হতে পারে। তাহলে সেটা একটু দেখি। তাহলে tan এর রেস্ট্রিক্টেড ডোমেন -π/2, π/2। অর্থাৎ এইটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ঠিক এই স্প্যানটায়, যদি শুধু এই স্প্যানটা সিলেক্ট করি -π/2, π/2 ওপেন ইন্টারভাল আছে, তো -π/2 আর π/2 এই দুটো পয়েন্ট কিন্তু এক্সক্লুড করা থাকবে, কারণ ক্লোজ ইন্টারভাল কিন্তু করিনি। যাই হোক, এই স্প্যানটায় tan কিন্তু 1 and on to ফাংশন বাইজেক্টিভ। তাহলে তোমরা ঠিক আগের মতনই যদি কোশ্চেন করো যে এই স্প্যানটাও তো হতে পারে, অর্থাৎ π/2 to 3π/2 এটাও হতে পারে বা এদিকেও হতে পারে, কিন্তু সেগুলো হবে না, কারণ ইউনিভার্সালি দিস স্প্যান ইজ কনসিডার্ড অ্যাজ প্রিন্সিপাল ব্রাঞ্চ। তাহলে আমরা জেনারেল ডোমেন এটা, আর রেঞ্জটা এটা তো আরই থাকছে। তাহলে ইনভার্স এবার এদিকে করছি y = tan x, এর ইনভার্স ITFটা তাহলে কি হবে? ITFটা হবে x = tan ইনভার্স y। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। এবার এর ডোমেনটা কি হবে? এর ডোমেনটা হবে ঠিক ওই টিওরেটিক ফাংশনের রেঞ্জটা, অর্থাৎ r। আর রেঞ্জটা কত হবে? এই ITF এর রেঞ্জটা হবে ওই TF এর ওই tan x ফাংশনের যে রেস্ট্রিক্টেড ডোমেন ছিল সেইটা হবে এর রেঞ্জ, দ্যাট ইজ -π/2, π/2। তাহলে আশা করি তোমরা এই ইনভার্স টিওরেটিক ফাংশন কিভাবে তৈরি করতে হচ্ছে একটা টিওরেটিক ফাংশন থেকে ডোমেনটাকে রেস্ট্রিক্ট করে সেটা তৈরি করতে হচ্ছে এবং কেন আমরা করছি এটা নিশ্চয়ই তোমরা ভালো করে ফিল করেছো। পরের পর্বে আমরা বিভিন্ন প্রপার্টিজ নিয়ে, এই ITF এর বিভিন্ন প্রপার্টিজ নিয়ে এবং অ্যাপ্লিকেশন পার্টটা আমরা করব।